হুম। দ্বিতীয় সিঁড়ি রড ঢুকাইতেছি, দেখি কেমন করে ঢুকাইতেছি। সবাই ডিমের ভিতর দিয়ে দিবেন রডগুলা। কাছে না, কাছে না, দেখাও। একটু একটু মেন রড কমপ্লিট করলাম। কাছে না, মেন রড দোকানে কমপ্লিট করলাম। একটু কাছে না, দেখাও। এই যে সামনে এটা সিঁড়ি, এইগুলো মেন রোড দোকানে নিচে মেন রোড দোকান কমপ্লিট করলাম। 4 ইঞ্চি পর পর এভাবে ঢুকে নেবেন আগে বিমের নিচ দিয়ে। ওকে, দ্বিতীয় সিঁড়ি রোড শেষ করলাম। এখন টপের রোড ঢুকাইলাম, দেখেন শেষ করছি। এটা হচ্ছে উপরে সিঁড়ি রোড। উপরে সিঁড়ি রড সবসময় বিমের নিচ দিয়ে দেবো আর টপ দেবো উপর দিয়া। দেখেন কাছে নেওয়ানো, কাছে নেওয়া, এই যে নিচ দিয়ে গেছে বিমের উপরে সিঁড়ি। এইদিকে একটু দেখা, ছাদের উপরে উঠছে, ঠিক আছে না? দেখা উঠছে ছাদের উপরে। এটা হচ্ছে মেন যেটা, এটা বিমের উপর দিয়ে গেছে নিচের সিঁড়িটা, আর টপ গেছে বিমের ভিতর দিয়ে। এইভাবে সবাই মানে দেওয়ার চেষ্টা করবে। আর এখন উপরে সিঁড়ি টপ ঢুকাইতেছি, উপরে দেখে দেখে এগুলো ছাড়াই দিয়ে টপ ঢুকাইতেছি, দেখেন। তখন উপর দিয়ে দেবে টপ, উপরে সিঁড়ি টপ উপর দিয়ে দেবো। No, sudah sebenarnya no, এই টপ পুরো সিঁড়ি টপ দোকানি কমপ্লিট করলাম। এখন বানবো, আজকে কমপ্লিট করলাম, ডালাইবো। সাতটা দাও কেমন হলো, কাছে একটু কাছে নিয়ে যাও। কোনটা দেওয়া হয়েছে ডবল দোকানটা হোক। আসসালামু আলাইকুম। এই যে একটা ছাদ বানলাম খুব কষ্ট হইয়া, রোদে মেঘে ভিজা, খায়া না খায়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিবেন ভালো মন্দ কেমন হলো। আর যদি ছাদের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দুচোখে মার্জন করে দিবেন। আরেকটা বিষয় হইলো, ওই রমহান আসলে খুবই ভালো মিস্ত্রি। একটা সিঁড়ি বানছে, তার ওই খুব কেরাবেরা, ছাত্রা খুব কেরাবেরা। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। কাকা বললো যে কেরাবেরা বলতে এই ঘরের এই রুমের ক্যারেং হইতেছে এইটা, আর এই রুমের ক্যারেং হইতেছে এইটা, আর এই রুমের ক্যারেং পড়ছে এইটা, মানে একদিক পিছনে গেছে গা। মানে এই কারণে তার কাছে মানে এই ছাদটা কেরাবেরা লাগছে, এই জন্যই বললো কেরাবেরা। কিন্তু আসলে কেরাবেরা কিছু না, একটু বুদ্ধি করে প্রথমতে ঢুকাইলে চলে, পরে রডই বললে দিবে কোন দিক দিয়ে কোন রড যাবে। এই যে সিঁড়ি বন্ধা কমপ্লিট করলাম, এই যে আজকে ডালাই।